আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। বাড়িতে একঘেয়েমি ঢেঁড়স রান্না না করে যদি একটু ইউনিকভাবে বানানো যায় আর সেটা যদি খুব চটজলদি রেডি করে ফেলা যায় তাহলে কেমন হয়। যারা ঢেঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু আজকের পর থেকে পছন্দ করবে যদি আপনি বানিয়ে দেন এই রেসিপিটা। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। সামান্য কিছু ঢেঁড়স আর একটু বেসম আটা থাকলে এই ক্রিসপি ঢেঁড়সের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে নিমেষেই। কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কুরকুরি ঢ্যাঁড়স রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে ঠিক আমি যেইভাবে কাটছি এইভাবে প্রথমে কেটে নিতে হবে। একটু আলাদাভাবে ঢ্যাঁড়সগুলোকে কেটে রেডি করে ফেলতে হবে। তোমরা চাইলে লম্বালম্বিভাবেও কেটে নিতে পারো। এই রকম ঢ্যাঁড়সগুলোকে পুরোপুরি আমি কেটে ফেলবো। দেখো ঢ্যাঁড়সগুলো কাটা আমার সবগুলো রেডি হয়ে গেছে। আর একটু পাতলা পাতলা করে ঢ্যাঁড়সগুলোকে কেটে ফেলতে হবে। এরপরে এখানে একটা মশলা রেডি করে ফেলতে হবে। আর এটা ঘরোয়া মশলায় থাকলে রেডি হয়ে যাবে। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম বেসন, সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ চালের আটার গুঁড়ি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য মরিচ গুঁড়ো। ধনে গুঁড়োটা অবশ্যই দিতে লাগবে, 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। এটা তোমরা দিতেও পারো আবার নাও পারো। সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছু সময় নিয়ে। হাত দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা রেডি করে ফেললেই আর বানাতে বেশি সময় লাগবে না। কেটে রাখা ঢ্যাঁড়সগুলোর উপরে এই শুকনো মশলাগুলো আমি এভাবে ছড়িয়ে দেব। আর হাত দিয়ে আস্তে আস্তে করে পুরোটা মিশিয়ে ফেলতে হবে যাতে সমস্ত মশলাগুলো ঢ্যাঁড়সের গায়ে সুন্দরভাবে লেগে যায়। খুব চটজলদি আর খুবই কম সময়ে এই রেসিপিটা রেডি করে ফেলতে পারবে। এখানে আমি দেখো 1 চামচ পরিমাণ জল দিয়ে দিলাম, একেবারে কম, যাতে মশলাগুলো ঢ্যাঁড়সের গায়ে সুন্দরভাবে লেগে থাকে। আর ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ সাদা তেল, 1 চামচের মতো দিলেই যথেষ্ট, যাতে মশলাগুলো ঢ্যাঁড়সের গায়ে সুন্দরভাবে লেগে থাকে। আর এটি মাখানোটা একটু সময় ধরে করতে হবে। যারা কোনো দিন ঢ্যাঁড়স খায়নি তারাও কিন্তু আজকের পর থেকে পছন্দ করবে যদি এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খাওয়াও। এই ফুটন্ত তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে এইভাবে একটা একটা করে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে। যখন তেলের মধ্যে দিতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এই তেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর অনবরত কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যাতে চারি সাইডটাই সুন্দরভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যায়। এতটাই মুচমুচে আর এতটাই ক্রিস্পি হয় এটা কিন্তু বোঝাই যাবে না যে তুমি ঢ্যাঁড়স দিয়ে বানিয়েছো না অন্য কিছু। বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও কিন্তু নিমেষের মধ্যে শেষ করে দেবে। যেসব বাচ্চারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা সসে ডুবিয়ে খেতে খুবই পছন্দ করবে। আর এই ক্রিসপি ঢ্যাঁড়সের এই রেসিপিটা কোনোভাবেই বোঝা যাবে না যে এটা ঢ্যাঁড়স দিয়ে বানানো। এতটাই সুন্দর আর এতটাই টেস্টি হয় খেতে যে নিমেষেই সবাই খেয়ে ফেলবে। গরম ভাতে, রুটি বা পরোটার সঙ্গে যদি এরকম একটা মশলা ভেন্ডি রেসিপি দেওয়া যায় তাহলে কেমন হয়। আর সবাই খেতে কিন্তু এটা খুবই পছন্দ করবে। যারা যারা এই রেসিপিটা আগে কোনো দিন বানাওনি তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আমার রেসিপিটা ফলো করে। খেতে যেমন দুর্দান্ত লাগবে আর বানাতেও খুবই সহজ। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম চাট মশলা। এতে করে স্বাদটা আরও বেড়ে যায়। আর এটা কিন্তু টিভি দেখতে দেখতে বা এমনি বসে বসেই খেয়ে ফেলা যায়। যে কেউ খেয়ে ফেলতে পারবে। চায়ের সঙ্গে খেলেও বোঝা যাবে না যে এটা কী খাচ্ছি, এতটাই ক্রিস্পি আর এতটাই কুরকুরি হয়।
আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। পাশের বেল আইকনটি অন করতে ভুলো না, তাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, তোমাদের লাইক কমেন্ট ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। আল্লাহ হাফেজ।